আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন ফেসবুক বন্ধুরা, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আজকে লাইভে আসার কারণ হচ্ছে আমি গত বছর ফ্যাটি লিভারের সম্মুখীন হই, মানে আমার ফ্যাটি লিভার ধরা পড়ে। গত বছর রমজান মাস থেকে আমার কিভাবে ফ্যাটি লিভার কমানো যায় বা ফ্যাটি লিভার থেকে কেটে উঠতে পারি, এবং হাই প্রেশার হয়ে গেছিলো একদিন, তা থেকেও কীভাবে পরিত্রাণ পেতে পারি সেজন্য চেষ্টা করতে থাকি। ডক্টর জাহাঙ্গীর কবির, ওনার জেকে লাইফস্টাইল, বিশেষ করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে করা হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মে চলতেন তার কিছু অংশ মেনে চলা হয়। পুরাপুরি তো আমরা মানুষ হিসেবে পারবো না, কারণ উনি ছিলেন পৃথিবীতে একমাত্র মহান ব্যক্তি। গত রমজান থেকেই খাবার দাবারের সতর্কতা এবং এক্সারসাইজ করা অথবা শারীরিক পরিশ্রম করা, যেদিন আমরা শারীরিক পরিশ্রম করব সেদিন আমাদের ব্যায়াম করার দরকার হয় না, কিন্তু যেদিন আমরা শারীরিক পরিশ্রম করব না সেদিন আমাদের অবশ্যই ব্যায়াম করতে হবে, নতুবা শরীর ভালো থাকবে না। আমরা রমজান মাস ছাড়া অন্যান্য সময় সাধারণত খালি পেটে, বিশেষ করে সকালবেলা খালি পেট থাকে, ওই সময় যদি রোজা না রাখি, কারণ অনেকে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, আমিও মাঝে মাঝে রাখি। রোজা রাখা ছাড়া অন্যান্য দিন সকালবেলা সাধারণত ব্যায়াম করা হয়, তার সাথে খাদ্যের কিছু পরিবর্তন করা হয়। খাদ্যের পরিবর্তন এজন্য, আমরা এমন একটি জগতে আছি, আমরা বুঝতে পারি না কোনটা খারাপ কোনটা ভালো। কারণ জেকে লাইফস্টাইল অর্থাৎ ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখতে দেখতে সবগুলো তো দেখার সুযোগ হয় না, যাই দেখেছি তখনই বুঝতে পারছি যে আমরা কত ভেজাল খাইতেছি। চিনি দিয়ে এগুলো তৈরি করে, অনেক কোম্পানির প্রসেস ফুড আছে, নিম্নমানের চিনি দিয়ে করা হয়। খাবারগুলো এড়িয়ে চললে, কারণ এজন্য বললাম, আমাদের বাবা বা চাচা বা দাদারা যখন গ্রামে বাস করত তখন এই দোকানগুলো তেমন ছিল না, যাই দুই একটা দোকান ছিল, শুধুমাত্র দুই একটা সদাই পাওয়া যেত, চানাচুর, মুরালি, কটকটি, মুড়ি। আর আগেকার দিনে, বিশেষ করে 25 থেকে 30 বছর আগে, মানুষ গাঙ্গের জমি থেকে বালি নিয়ে মুড়ি ভাজত। ওই বালি দ্বারা যে মুড়ি ভাজা হতো, ওই মুড়িগুলো স্বাস্থ্য খাবার হচ্ছে, যেমন তেল, আমাদের গ্রাম অঞ্চলে বালা তেল বা সরিষার তেল যেটাকে বলা হয়, ওই তেল ছাড়া তেমন তেল ছিল না 30 থেকে 40 বছর আগে। এবং গ্রামের লোকজন অনেক পরিশ্রম করত, যার কারণে আবার খাবারও খাইতো নির্ভেজাল, যার কারণে রোগবালা হইতো না। এখন গ্রাম অঞ্চলে অনেক রোগবালা হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে ফ্যাটি লিভার। আরও অনেক রোগ আছে, যেমন ডায়াবেটিস, অ্যাজমা, হাই প্রেশার বা নিম্ন প্রেশার। এই দীর্ঘমেয়াদী রোগগুলো সাধারণত খাদ্য অভ্যাস অথবা এক্সারসাইজ না করার কারণে অথবা শারীরিক পরিশ্রম না করার কারণে এগুলো হয়ে থাকে। স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ করতে হবে। যাদের অ্যাজমা আছে তারা শ্বাসের ব্যায়াম করতে হবে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি।
তাহলে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়া যাবে। রমজান মাস, সেজন্য আমি বিকালবেলায় এক্সারসাইজ করতে হবে খালি পেটে। আরেকটি বিষয়, এক্সারসাইজ বা স্বাস্থ্যকর খাবার না করে ভালো থাকা যাবে না। আর ভালো না থাকতে পারলে, একটা সময় অসুস্থ হয়ে পড়লে আল্লাহ তাআলার ইবাদতও করা যাবে না। কারণ নিজে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলে তখন আর ইবাদত করার মতো মন মানসিকতা থাকবে না। আর স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি ব্যায়াম করলে অথবা শারীরিক পরিশ্রম করলে শরীর ভালো থাকবে, এনার্জি বাড়বে, যার কারণে ইবাদত করতে অনেক ভালো লাগবে। অনেকে বলে থাকে, তুমি অনেক এক্সারসাইজ করো, মনে হয় তুমি বেশি দিন বাঁচবা। ভাই, এখানে বেশি দিন বাঁচার কোনো প্রশ্ন আসে না। যতদিনই বাঁচবো, যাতে সুস্থ থাকতে পারি, আল্লাহ তাআলা যাতে সুস্থ রাখে, সেই জন্যই ব্যায়াম অথবা শারীরিক পরিশ্রম করা, স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি। তো অনেকেই গ্রামে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগতেছে, আরও অনেক রোগে ভুগতেছে। আজকে ফ্যাটি লিভার থেকে আমি যেভাবে মুক্তি পেলাম, ওই 2-3টা আমি ব্যায়ামে অংশগ্রহণ করে আপনাদেরকে দেখাবো। আপনারাও ব্যায়ামগুলো করার জন্য চেষ্টা করবেন। 1, 2, 3, 4, 5, 6। এই ব্যায়ামটি করলে পেটে চাপ পড়ে, খালি পেটে চাপ পড়লে চর্বি গলতে থাকে। আর এটা শুধু একদিন বা এক সপ্তাহ করলে কমবে না, একটানা 4-5 মাস করলে আপনি নিজে রেজাল্ট পাবেন। তারপরে ডান হাত কোমরে রেখে বাম হাতে লাগাতে হবে। আজকে আমার লাইভে দেখালাম অনেকে শারীরিক পরিশ্রম করতেছে, তাদের এইসব ব্যায়াম করার দরকার হয় না। আমরা যারা বসে বসে দিন কাটাই অথবা অলসতায় দিন কাটাই, তাদেরকে অবশ্যই শারীরিক পরিশ্রম করতে হবে। শারীরিক পরিশ্রম করলে অনেক ভালো লাগে, অনেক এনার্জি পাওয়া যায়। তারপরে আরেকটি ব্যায়াম আছে, তারপরে এভাবে 1, 2, 3, 4, 5। তারপর আরেকটি আছে, 1, পেটে চাপ করতেছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। হবে 1, 2, 3, 4, 5, 6, 8, 11, 12, 13, 15, 16। এইভাবে ফ্যাটি লিভারের জন্য আমি 4টি ব্যায়াম দেখালাম। যে 4টি ব্যায়াম অনেক প্রয়োজনীয়। অবশ্যই এই ব্যায়ামগুলো স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি করতে হবে। আমরা যদি ব্যায়ামও করলাম তাহলে কাজ না হইতে পারে। মধ্যবিত্ত যাদের জন্য বেশি খরচ করা সম্ভব না, যেমন আমি সরিষা ভাঙ্গিয়ে বালা তেল বা সরিষার তেল খাচ্ছি, এটা সয়াবিন তেলের সমান দামই পড়ে। যেহেতু নিজে ভাঙ্গিয়ে খাই, এজন্য খরচটা কম পড়ে। যাদের ডায়াবেটিস হয়ে গেছে, আমি যে কথাগুলো আজকে বললাম, বিশেষ করে জেকে লাইফস্টাইল জাহাঙ্গীর কবির স্যারের সাথে যোগাযোগ করলে বা ওনার হাসপাতাল আছে জেকে লাইফস্টাইল, ওনার হাসপাতালে গেলে ওনার নিয়মকানুনগুলো যেমন তাড়াতাড়ি মাগরিবের পরে খাওয়া, এশারের পরে ঘুমিয়ে যাওয়া। আমি এই কাজটি করি বলে 3টা-4টার দিকে ঘুম ভেঙে যায়, আর ঘুম হয় না। তারপরে ইবাদত করা যায়, শরীর অনেক ভালো লাগে। তাহলে যাদের ডায়াবেটিস আছে, লেভেল 2 থাকলেও 1 সপ্তাহের মধ্যে ডায়াবেটিস চলে যাবে, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলার রহমতে 1 সপ্তাহের মধ্যে চলে যাবে। এজন্য কারণ নিয়মগুলা
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আচরণ থেকে অনুসরণ করা হয়, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, তাড়াতাড়ি সন্ধ্যার সময় মাগরিব হবে খাওয়া, এশার পরে ঘুমিয়ে যাওয়া, তারপরে সাদা ভাত না খাওয়া। অনেক সাদা খাবার আছে, সাদা খাদ্য আছে, যেমন চিনি, দুধ, এরকম যেগুলো সাদা, এগুলো অ্যাভয়েড করে কালো ভাত খাওয়া, যেটা গ্রামের মানুষ অনেকে জানে না। যারা শিক্ষিত, যারা জাহাঙ্গীর কবির স্যারের কাছে গেছে বা ইউটিউব বা ফেসবুক দেখে, তারা বলতে পারবে। ব্ল্যাক রাইসও আছে, যাদের ডায়াবেটিস বেশি তারা 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে এই নিয়মগুলো অনুসরণ করলে। আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে সুস্থ আছি। এই অনেকগুলা নিয়মের মধ্যে কয়েকটা নিয়ম মানতে পারতেছি সেজন্য, কারণ এই নিয়মগুলো মানলে যদি রোগ থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে একটা না অনেক শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা যায়। ওয়ালাইকুম আসসালাম। বা খেলাধুলা, যেমন ফুটবল খেলা, 20-25 বছর আগে যে ফুটবল খেলতাম, সেই খেলা খেললেও টায়ার্ড লাগে না। আমি গত বছর এই নিয়মগুলো মেনে 8 কেজি ওজন কমিয়েছি, সোম বৃহস্পতিবার রোজা রেখে। যখন আরও কমতি ছিল, রোজা রাখা পরিমাণ কমিয়ে দিয়েছি, না হয় আরও বেশি ওজন কমে যাবে। তো আলহামদুলিল্লাহ, ফ্যাটি লিভার থেকে মুক্ত। আমাদের গ্রামের বাচ্চাদের, বিশেষ করে আমার সন্তানদেরও খেয়াল করে দেখছি, ওদেরকে যেমন প্রসেস ফুড, খাবারের চকলেট, চিপস, এগুলোর থেকে যেমন বিরত রাখা যায় না। অনেক মানুষকেও প্রসেস ফুড বা অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখা যাবে না, তারা পারবেও না, কারণ আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করে না। অনেকে আছে মাসে 15-20 হাজার টাকার ওষুধ খাবে, তাও স্বাস্থ্যকর খাবার খাবে না। ওষুধ খাবে, তারপরও সঠিক নিয়মে চলবে না। আমি কয়েকজন লোককে বুঝিয়ে দেখছি। তবে হাজারে যদি একজনও মানে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, ইনশাআল্লাহ সে ভালো হবে। কারণ আমরা যারা গ্রামে আছি, প্রাকৃতিক খাবার, স্বাস্থ্যকর খাবার খাওয়া সহজ। আল কোরআনে অলিভ অয়েল তেলের কথা বলা আছে, যে তেল কেজি প্রায় 2000 টাকা কাছাকাছি, হয়তো 400-500 টাকা প্লাস মাইনাস হইতে পারে। ওই তেল খাওয়া সম্ভব হয়ে পড়ে না। তবে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের জন্য সরিষা তেল খাওয়াটা যায়, যেটা বেশি ক্ষতিকর না। রমজান মাস, আসর নামাজের পরে কথা বলতেছি, বেশিক্ষণ লাইভে থাকা ঠিক হবে না, কারণ এই সময়টা ইবাদত করাটা খুবই দরকার। ইফতারির আগের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সবাই চেষ্টা করবেন স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা, তাহলে আল্লাহ তাআলা সুস্থ রাখবেন। এই বলে আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।